হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো 23rd অফ ফেব্রুয়ারি, ফ্রাইডে। তো সকালবেলা মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসে গেছি। ওকে আমি কিছু লিখতে দিয়েছিলাম, যেগুলো এইভাবে আমি ওকে বক্সের মতো বানিয়ে দিয়েছি, যেগুলোর ভেতরে ও এইভাবে লিখেছে। তো ABCD যত কিছু ছিল A to Z ওকে আমি করতে দিয়েছি। তো কিছু কিছু কমপ্লিট করেছে আর কিছু করেনি। তো এখন ও রাইমস পড়ছে, আর এই যে ওকে যে লিখতে দিয়েছিলাম যেটাও এইভাবে লিখেছে। তো মোটামুটি ও সব কিছুই লিখতে পারে, কিছু কিছু এইভাবে উল্টোপাল্টা হয়ে যায়। আর এখনও তো খুব ছোট, আর কিছুদিন পরে স্কুলে যাবে, তাই ওকে হোমওয়ার্কের মতো আমি বাড়িতেই প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু স্কুলে এভাবেই হোমওয়ার্ক দেওয়া হয়। তো সেই জন্য আমি বাড়িতে ওকে এভাবেই প্র্যাকটিস করাচ্ছি। আর এখন বাজে 10:30, এখন করছি আমরা ব্রেকফাস্ট, আমি আর মাম্মাম। তো আজকে ব্রেকফাস্টে আছে বাঁধাকপির পরোটা আর একটা আলুর সবজি, যেটা আজকে মা বানিয়েছে। আর আজকে কিন্তু আমাদের লাঞ্চ আর ব্রেকফাস্ট এটাই খেয়ে সবাই অফিসে যাবে, মানে বাবা আর ওর পাপা। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করো, তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আর আমরা আজকে এখন রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখন আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, সকাল না, এখন 11:15 বাজে। তো এখন রেডি হয়ে যাব আমরা একটা জায়গায়। আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করিনি। আর দেখো আমার চুলটা আমি কেটে ছোট করে দিয়েছি, এরকম ছোট। আর তো চুলটা এরকম হয়ে আছে। আর সামনের চুলটা একটু আজবই হয়ে আছে, কেমন মানে কোন দিক থেকে কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এখন আমরা কোথায় যাব? ঘুরতে না, তো এখন আমরা যাব শিব মন্দির। কেন যাব? কারণ হচ্ছে আমাদের যে নিউ ফ্ল্যাটটা, মানে আমাদের নিউ ফ্ল্যাটটা যেটা নেওয়ার কথা ছিল, তো ওই ফ্ল্যাট আমরা একটা বুক করে এসেছি, 1 BHK ফ্ল্যাট। তো আমাদের দরকার ছিল 2 BHK, বাট 2 BHK পাইনি, 1 BHK পেয়েছি। এখন ওই একটা ফ্ল্যাট আমরা বুক করে চলে এসেছি। মানে আমাদের না এরকম হয়ে গেছে যে এতদিন থেকে উইকলি একদিন তো আমাদেরকে শিব মন্দির থেকে আপ ডাউন করতেই হচ্ছে, যেহেতু আমাদেরকে একটা ফ্ল্যাট দরকার। আর না, কি ব্যাপার হচ্ছে না কেন? 4 5 6 কোনোটাই পাইনি, 1 BHK পেয়ে গেছি। তো একটা 1 BHK কোনো মতো আমরা পেয়ে গেছি। আর যেগুলো আমাদের নেওয়ার কথা 2 BHK, কিন্তু সব ইনকমপ্লিট, মানে সব কিছু মানে এখনও কমপ্লিট হয়নি। তো আমাদের যেহেতু হাতে টাইম নেই, মার্চেই আমরা ঢুকে যাব নিউ ফ্ল্যাটে, সেজন্য আমাদেরকে তাড়াহুড়ো করে একটা ফ্ল্যাট আমরা নিয়ে নিয়েছি। তো ওই ফ্ল্যাটটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে সব কিছু দেখাবো। আর আজকে যাচ্ছি একটা কারণে, সেটা হলো ফ্ল্যাটের ভেতরে কি কি কানেকশন আছে না আছে, কিভাবে কোথায় সেটিং আমরা করব, সেইগুলোই দেখতে যাব। সেদিন ভালো মতো দেখতে পারিনি, যেদিন গিয়েছিলাম ফ্ল্যাটটা বুকিং করে এসেছি, সেদিন আমরা ফ্ল্যাটটাতে নতুন কি কি সেটিং করব, কোথায় কি রাখবো, সেগুলো কানেকশন আমরা দেখে আসিনি। কিছু কাজ করাতে হবে নাকি, সেগুলো আজকে দেখে আসব। আর ফার্নিচার আমরা আজকেই ঠিক করে নেব কোনো একটা শপ থেকে। তো শোরুম থেকে ফার্নিচার নিয়ে আজকেই যদি পেয়ে যাই, মাম তোমার ঝুঁটিটা সামনে আসছে, আজকে যদি পেয়ে যাই তো আজকেই আমরা বুকিং করে একবারে নিউ ফ্ল্যাটে সবগুলো সেট করে চলে আসব। আর দেখি কত দূর কী কাজ করাতে হবে সেগুলো দেখতে হবে, যেহেতু আমরা থাকবো আমাদের সুবিধা মতো আমাদেরকে কানেকশন দেখতে হবে কিভাবে কোথায় সেটিং করব। আর যেহেতু 1 BHK, তো সেটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে খুব কম জিনিস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো চলে এসেছি আমরা একটা ফার্নিচার শোরুমে, যেখানে আমাদের জন্য একটা বেড আর একটা ওয়ার্ড্রপ আমরা বুক করে নিয়েছি এখানে। তো অনেক খোঁজাখুঁজির পর একটা শোরুম আমরা পেয়ে গেছি, বাকি অনেকগুলোই ঘুরে এসেছি কিন্তু সেখানে আর পাইনি। তো এখন যাব আমরা বাড়ি, আর আমাদের এখন প্রায় বেজে গেছে 5টা। হ্যালো, আজকে আমি দেখা করছি তোমাদের সাথে নেক্সট ডে। আর আমরা সকালবেলা চলে আসছি একটা মেলাতে। কালকে না রাত্রেবেলা বাড়ি এসে কিছু শ্যুট করাই হয়নি, যেহেতু সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে অনেক শরীর টায়ার্ড হয়ে গেছিলো, তাই আর কিছু পরে ভিডিও করিনি। আর আজকে দেখো এই মেলাতে চলে এসেছি। আর তোমরা ভাবছো যে এটা আবার কোন মেলা? এই মেলাটা হয় মাঘ মাসের পূর্ণিমাতে। মাঘ মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমাতেই কিন্তু এই মন্দিরে, সামনে যে মন্দিরটা, এই মন্দিরেই কিন্তু পুজো হয়।
অনেক দূর দূর থেকেই লোক আসে এখানে পুজো দিতে। তো সেই পুজো উপলক্ষেই কিন্তু এই মেলাটা হয়। আর এই মেলাটা দেখতেই পাচ্ছ একদম দিনের বেলা, সকালবেলা থেকে এখানে মেলা স্টার্ট হয়ে যায়। এখানে এখন লোকজন নেই, কিন্তু একটু পরে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে, যেখানে দিয়ে হাঁটা যাবে না। তো এখন আমরা মেলাটায় ঘুরছি আর চারপাশে দোকানগুলো দেখছি। এখানে ছোটো মোটো দোকানই আছে, খুব বেশি বেশি বড় বড় দোকান নেই। তো ছোট কয়েকটা দোকান, যেখানে মাম্মাম একটা আবার মাস্ক নিতে দাঁড়িয়ে গেছে এখানে। ওকে স্পাইডারম্যানের মাস্কটা পছন্দ হয়েছে, তাই ও এইটা নিয়ে নিয়েছে। আর এটা পরে নাকি ও সবাইকে ভয় দেখাবে। আর একটা জিনিস হলো, মেলাতে এসে না আমাকে জানি না কেন কাপ প্লেটস, যত সব কাপ প্লেটসের দোকান আছে, এই সব দোকানগুলো খুবই ভালো লাগে, জানি না কেন। আর এখানে কত সুন্দর সুন্দর আবার টিয়া পাখিও নিয়ে এসছে, যেগুলো বানানো, কি দিয়ে বানিয়েছে, দেখতেও কিন্তু ভালোই লাগছে। আর মাম্মাম তো পুরো মেলাটা এনজয় করছে। আর এত রৌদ্রু সকালবেলা, কিন্তু তাও একটুও ঠান্ডা করছে না। আর এখানে কত সুন্দর সুন্দর ইয়াররিংসও আছে, যেগুলো দেখে কিন্তু ভালোই লাগে, কিন্তু নিতে ইচ্ছে করে না। কেন নিতে ইচ্ছা করে না, সেটা হলো যে বাইরে থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু বাড়ি যায় না আর পছন্দ হয় না। আমার সব জিনিসও ওরকম হয়, আমি নিয়ে যাই কিন্তু বাড়ি গিয়ে আর পছন্দ হয় না। তো সেজন্য আমি আর কোনো ইয়াররিংস এখান থেকে নিইনি। আর এখানে আমি একটা শাখার দোকান পেয়ে গেছি, যেখানে আমি আমার জন্য শাখা দেখব। আর শাখার দোকানটার পরেই আছে আরেকটা এখানে মাটির জিনিসপত্র, যেই দোকানটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই আমি এখানেই একটু দাঁড়িয়ে গেলাম। শাখা তো পেলাম না এখান থেকে, কিন্তু এই দোকানটাতেই আমি দাঁড়িয়ে গেছি। আর এখানকার জিনিসগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এই সব দোকান কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর দেখলেই শুধু ভালো লাগে এটা না, এখান থেকে কিছু মানে এরকম দোকান থেকে কিছু নিতেও ইচ্ছে করে। তারপরে চলে এলাম আমরা একটা ব্যাগের দোকানে, ছোট্ট একটা ব্যাগের দোকান, যেখানে মাম্মাম ওর জন্য একটা পছন্দ করেছে, এই র্যাবিটের ব্যাগটা। তো এই র্যাবিটের ব্যাগটাও কিন্তু ও নিয়ে নিয়েছে। আর যেহেতু মেলা বলে কথা, তো মাম্মামকে তো রাইডে উঠতেই হবে, যেখানেই যাই না কেন ওকে একটা রাইড তো লাগবেই লাগবে। তাই ও এখানে উঠে গেছে একটা এরকম রাইডে, যেটাতে খুব এনজয় করছে ও। সব শেষে আমি তোমাদেরকে নিয়ে এলাম মাছের কর্নারে, যেখানে কিন্তু এই মেলাতে অনেক রকমের মাছ পাওয়া যায়, বড় বড় সমুদ্রের মাছ। তো এই মাছটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় শঙ্কর মাছ। এখানে কিন্তু আরও অনেক মাছ আছে, যেগুলোর নাম আমি জানি না, মাছের নাম আমি বলতে পারছি না, কিন্তু আছে অনেক। আর ভিড়ের জন্য আমি তোমাদেরকে দেখাতেও পারিনি সব কিছু। আর এখান থেকে কিন্তু আজকে আমরা বাড়ির জন্য মাছ নিয়ে যাব। এই মেলাটা কিন্তু মাছের জন্যও খুব বিখ্যাত। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন মেলা থেকে আমরা আসলাম, মেলা থেকে এসে ফ্রেশন আপ হয়ে গেছি, কারণ মেলাতে এত ধুলা ছিল, এত ধুলাবালি, যে চুল মুখ সব কিছু একবারে মানে চুলের অবস্থা তো পুরোই খারাপ, পুরো রাফ হয়ে গেছে ধুলোবালিতে চুল। মাম্মাম ওদিকে ওর ডক্টর সেট নিয়ে খেলছে, আর ওর পাপা মাম্মামের জন্য ফিশ নিয়ে এসেছি, মাম্মামের জন্য যেই ফিশটা, তো ওটা ফ্রাই করছে, কারণ মাম্মামকে ভাত খাবো। আর এখন শো একটা বেশি হয়ে গেছে, মানে 1:30 প্রায় বাজতে গেল। তো এখনও আমাদের লাঞ্চ তো হয়নি, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম। আর আমার চোখটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কেমন, এই আমার লেফট সাইডের চোখটা না লাল হয়ে গেছে কালকে থেকেই। আর এটার জন্য কালকে ডক্টরকেও দেখিয়েছি। তো হঠাৎ করে এই চোখটা আমার চারিটা কেন পুরো লাল হয়ে গেছে, কিছুদিন আগে ছিল কম ছিল, আবার কালকে হুট করে এরকম। তো কালকে আসার সময় সন্ধেবেলা আমরা ডক্টরকে দেখিয়ে নিয়ে এসেছি। আর এখন যে মানে মেলা থেকে মাছ নিয়ে এসেছি, এগুলোকে রান্না করবো, তারপরে লাঞ্চ করবো। তার আগে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাদের রান্নাটা আমি করবো। আর মেলাতে কি নিলাম, মেলাতে তেমন কিছুই নিইনি। মাম্মামেরই সব খেলনা, ওর বেলুন খেলনা, ডক্টর সেট, আর ওর ব্যাগ,
আর আমার একজোড়া শাখার দরকার ছিল, অনেকদিন থেকেই শাখা নিতে চাচ্ছি। পুরী গিয়েছিলাম, সেখানেও শাখা নিতে চেয়েছিলাম, কিন্তু ওখানে একটা নিয়েও আছি, কিন্তু এমন হয়ে গেছে যে ওটা হয়ে গেছে আমার একটু বড়, তো সেটা তো আর পরাই যাবে না। তো আজকে আবার একজোড়া নিয়ে এসেছি। এগুলোই, তেমন কিছুই নিইনি। আর এই ধুলোবালিতে মেলাও ঘোরাও যায় না ঠিক মতো। আমি যে শাখাগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই যে এটা, এই ডিজাইনটা নিয়ে এসেছি। আর এগুলো ছিল যেগুলো গোল্ডের, এটা আমি খুলে রাখলাম। এখন নাও, রেখে দাও তো খুলে বক্সে ভিতরে। কোথায়? এটা করবে না, আমি তোমাকে দিয়ে ভিটিস। আমাকে সুন্দর করে। ঠিক আছে, দাও। কোথায় তোমার, কোথায় জ্বর হয়েছে, কোথায় ব্যথা হয়েছে? মাথায়? এখানে ভিটিস দেবো? মাম্মা বাবার সাথে ইঞ্জেকশন খেলছে না। দেখে দাও। তাহলে তুমি এখন ভাত খাই, তারপর ঘুম দিব। হ্যাঁ, তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন করব আমাদের জন্য রান্না। তো রান্না তো সকালবেলা মা করেই নিয়েছে, আমিও ভাত রান্না করে গিয়েছিলাম ডাল দিয়ে। তারপরে কিন্তু আজকে মেলা থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ, তো সেই ইলিশ মাছটাই রান্না করব। আর একটা মিক্সি জারে আমি নিয়েছি টমেটো, পোস্ত, সরিষা আর লঙ্কা। যেহেতু অনেক খিদে পেয়ে গেছে, তাই বেশি স্পেশালভাবে আর কিছু রান্না করব না, এমনি সিম্পলি একটু মাছটাকে ঝোল করে রান্না করে নেব। এখানে ওর পাপা মাছটাকে আগে থেকেই ভেজে রেখেছিল, আর মাছটা আজকের একটু বেশি ফ্রাই হয়ে গেছে। ইলিশ মাছ যদিও খুব বেশি ফ্রাই না করলেও হয়, তাহলে ওর কিন্তু টেস্টটা চলে যায়। আর দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেল রান্না। এখন করব আমরা লাঞ্চ, তারপরে নেব আমরা একটু রেস্ট। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।